বলবে আমাকে? তুমি তো বলো আমি ডন অফ দ্য ডনস। তুমি তো দেখেছো মাত্র 5 বছরে জগৎ কাঁপানো যে 25টি অপারেশন আমি করেছি, তাতে সমগ্র ইন্টারপোল যেমন চমকে গেছে, তেমনি সমগ্র আন্ডারওয়ার্ল্ড হয়ে গেছে স্তম্ভিত। বাবা, সবাই তোরে আন্ডারওয়ার্ল্ডের বাদশা বলে মেনে নিছে, কিন্তু সে তো এই বাংলাদেশে পয়রা থাকানোর জন্য না। জগৎ জুড়া 18টা দেশে আমার নেটওয়ার্ক রয়েছে। একবার শাহিনুর নিয়ে এই দেশ থেকে বাইরেতে পারলে তুই শুধু বাদশা না, সারা জগতের শাহিনশাহ হয়ে থাকবি। মিথ্যে কথা। সারা জগতের শাহিনশাহ কেউ হতে পারে না। মানুষ শাহিনশাহ হতে পারে শুধু তার নিজের অন্তরে, যার একমাত্র সম্পদ হচ্ছে ভালোবাসা। ভালোবাসার কাছে কোহিনূর শাহিনুর সব তুচ্ছ। সেই ভালোবাসার জন্য প্রয়োজন হলে আন্ডারওয়ার্ল্ডের সাম্রাজ্য আমি তছনছ করে দেব। ভিক্টর ছাড়া শাহিনুর নিয়ে এই দেশ থেকে কেউ বাড়িতে পারবো না। একবার দেশের সীমা পার হয়ে লই, তারপর কি যে হয় আমার নিজের পোলার উপরে চোখ রাগাইতেছি। আচ্ছা কও তো মুসা বাবা, ও ছাড়া আমার আর কে আছে? কিন্তু ওর বিয়ের প্রস্তাব নিয়ে আমি কেমনে পুলিশ কমিশনারের কাছে যাই? পুলিশের জগৎ আর আমার জগৎ তো এক না, একটা আরেকটা জানি দুশ্মন। ভুলা যা বাবা, ভুলা যা, বিয়ার কথা ভুলা যা। এই লাইনে বিয়া হইল বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। মানে তোর মায়ের মৃত্যুর পর এই লাইনে আউনের পর আর তো বিয়েই করি নাই। বাবা বাপজান, কয়টা মেয়ে চাস তুই? জগতের সব দেশের মেয়ে আইরা দেবো, যত খুশি ফুর্তি করবি। বিয়া দিয়ে কি হইব? তুই ওই মেয়েরে ভুলা যা, ভুলা যা বাপজান, ভুলা যা, ভুলা যা। নীলি কোনো লুটের শাহিনুর নয় ড্যাড, আমি জানি। আজ যদি কেউ তোমাকে কামানের সামনে দাঁড় করিয়ে দিয়ে প্রশ্ন করে, বল শাহিনুর দিবি না প্রাণ দিবি, তুমি শাহিনুর দিয়ে দেবে। কিন্তু আমাকে যদি সারা গায়ে বোমা বেঁধে রিমোট কন্ট্রোল হাতে নিয়েও বলো প্রাণ চাস না নীলিকে চাস, আমি বলবো নীলিকে চাই, নীলিকে চাই, শুধু নীলিকে চাই। ভিক্টর, বাবা ভিক্টর, আমার কথা শোন। কে ভিকি? কোথাও তো ধূমকেতুর মতো উদয় হলো নীলির জীবনে। ইয়েস ইয়েস, আমি তার সম্পর্কে কিছু ইনফরমেশন চাই। কে সে, কোথায় থাকে, কি তার পরিচয়? একজন পুলিশ অফিসার হিসেবে সেটাই তো করা উচিত। তুমিও তো পুলিশ অফিসার, তুমি সন্দেহ করো না কে আমি, হঠাৎ কোথা থেকে এলাম? তুমি কে তার উত্তর হলো তুমি আমার জীবন। জীবন কোথা থেকে আসে তার উত্তর কি আজ পর্যন্ত কেউ খুঁজে পেয়েছে? বাপরে, তুমি তো কবি ছেড়ে দার্শনিক হয়ে গেলে। রাখো ওসব কথা, কাজের কথাটা শোনো। 2-3 দিনের মধ্যে তোমার বাবাকে নিয়ে চলে এসো, সবার সব প্রশ্ন থেমে যাবে। আর শোনো, রাত জাগবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে। ওকে? লাভ ইউ। লাভ টু ইউ। বাবা, কে আমার বাবা? এই লাইনে বিয়া হইল বন্ধন, কেউ বিয়া করে না। ওই যে ওই মুসা বাবারে দেখ, আমারে দেখ, সারা জীবন তো বিয়াই করি নাই। না, জাফর খান আমার বাবা নয়। কোন বাবা কি তার সন্তানকে সন্ত্রাসী বানায়? কোন বাবা কি তার সন্তানকে মেয়ে মানুষের প্রলোভন দেখায়? না না, জাফর খান আমার বাবা হতে পারে না। তাহলে তাহলে কি আমার বাবা, কি আমার পরিচয়?
এত বড় ফ্রড, এত বড় চিট। না না, তোমার সঙ্গে কোনো প্রতারণা আমি করিনি। আমি তোমাকে সত্যি সত্যি। স্টপ ইট। সত্যি? সত্যির কি জানো তুমি? তোমার ভেতরে বাইরে যা কিছু আছে তার মধ্যে সত্যের এক লেশও নেই। সব মিথ্যা, সব ভাওতা, সব এক নারকীয় স্বার্থ সিদ্ধির নোংরা অভিনয়। না, অভিনয় নয়। আমার সারা জীবনের সবকিছু মিথ্যে হতে পারে, এমনকি আমার জীবনটাও মিথ্যে হতে পারে, কিন্তু কিন্তু তোমার সঙ্গ পাওয়া প্রতিটি দিনের প্রতিটি মুহূর্তের এক বিন্দুও মিথ্যে নয়। আমার সরল বিশ্বাসের সঙ্গে যে প্রতারণা তুমি করেছো, তারপর আর তোমাকে বিশ্বাস করার ভুল এসে নীলিমা চৌধুরী কোনো দিন করবে না। কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে তুমি? পুলিশ অফিসারকে প্রেমের জালে ফাঁসিয়ে শাহিনুর নিয়ে দেশ ছেড়ে বেরিয়ে যাবে? নো নো, এমন সুযোগ তোমাকে দেব না মিস্টার ভিক্টর। দ্য ক্রাইম ডন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আউট! আউট ইউ অল! আউট! এসপি নীলিমা চৌধুরী যদি ভিক্টরকে অ্যারেস্ট করতে চায় তাহলে বলবো ভিক্টরকে অ্যারেস্ট করা সিম্পলি ইম্পসিবল। কিন্তু নীলি যদি তার ভিকিকে নরকেও নিয়ে যেতে চায়, ভিকি চোখ বন্ধ করে তার সাথে চলে যাবে। নতুন করে আমাকে আর কি অ্যারেস্ট করবে নীলি? আমি তো তোমার ভালোবাসার কারাগারে বন্দী হয়েই আছি। Stop! Stop all this and come with me. Move! Move on! লোক নীলি, তোমার প্রেমের হাত করা ছাড়া পৃথিবীর এমন কোনো হাত করা নেই যা ভিক্টরের হাতে কেউ পড়াতে পারে। তোমার প্রেমের কারাগার ছাড়া আর কোনো কারাগারেই আমাকে তুমি নিয়ে যেতে পারবে না। এসি নীলিমা চৌধুরী, জাস্ট একবার ওই দিকে দেখো। মারে, এই তো আমার সিংহ ফিরে আইছে। পুলিশের প্রেমের জাল আমার সিংহরে আটকাইতে পারে নাই। এইবার বুঝছস তো বাবা, পুলিশ আমাকে বন্ধু হয় না। ওই পুলিশ পাইয়া তোর লগে প্রেম করতে আসে নাই, তোরে প্রেমের জালে ফাঁসাইয়া গ্রেফতার করতে আইছিল। আমি জানতে চাই আমার বাংলোর চারপাশে তোমার কুত্তারা কি করছিল? তোরে পাহারা দিচ্ছিল। তুই আমার সন্তান, তোর নিরাপত্তার ব্যবস্থা তো আমারই করতে হইব। না, সিংহের নিরাপত্তার জন্য কখনো কুকুরের দরকার হয় না। আমি তোমার সবচেয়ে বড় অস্ত্র। বড় অস্ত্রের পাহারা দিতে ছোট অস্ত্রের প্রয়োজন হয় তখন যখন ভয় থাকে যে বড় অস্ত্রের মুখ ঘুরে যেতে পারে। আরে আরে, কি কয় পাগল! তোর সাথে বেইমানি করলো কেডা, আর রাগ দেখাইতেছস আমার উপর? আমার সাথে বেইমানি যেই করুক তার জবাব দেবার জন্য আমার শক্তি যথেষ্ট। তোমার পোষা প্রাণীগুলোকে যদি আমার ত্রিসীমানায় আবার দেখি, তাহলে ওদের হাত পা ভেঙে এমন করে ফেরত পাঠাবো, তখন ওদেরকে দিয়ে ভিক্ষা করানো ছাড়া আর কোনো কাজেই লাগাতে পারবে না। ভিক্টর, ভুলে যাস না, তুই যতই ডন অফ দ্য ডনস হোস, আমার নেটওয়ার্কের বস আমি, তুই না। শাহিনুর নিয়া বাংলাদেশের সীমানা পার হওয়ার আগে কেউ বাইরে যাবে না, তুইও না। সরি বস, তোমার এই নির্দেশ আমি অমান্য করছি। ভিক্টর, আমি তো আগেই বলেছি শাহিনুর তোমার কাছে অমূল্য ধন, তারপরেও শাহিনুরের জন্য তুমি জীবন দিতে পারো না, কিন্তু নীলির জন্য আমি আমার জীবনও দিতে পারি।
পারতাম, আমি একটা হুকুম দিলে তুই ঝাঁসরা হয়ে যাইতিস, কিন্তু শুধু শাহিনুর সাথে লওয়ার ভার আর কারো উপর দিয়া নিশ্চিন্ত হইতে পারুম না বইলা ও না না, সব শেষ হয়ে গেছে। আমার কষ্টে পাওয়া ভালোবাসা এখন কষ্ট দেওয়া ঘৃণা হয়ে গেছে। কেন তুমি এমন করলে ভিকি? কেন এমন করলে? আমার মুখের দিকে তাকিয়ে তোমার একবারও কি মনে হয়নি এত বড় প্রতারণা সহ্য করার শক্তি আমার নেই? হ্যালো ভিকি। হ্যালো হ্যালো, ফোনটা কেটো না নীলি, তোমার সঙ্গে আমার অনেক জরুরি কথা আছে। প্লিজ নীলি, প্লিজ একটিবার তুমি আমার সঙ্গে দেখা করো, আমার সব কথা শোনো, তারপর তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে। আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নীলি, আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি। আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। You are under arrest. তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে। আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল। আহা, নীলি এখন কোথায়? নীলি? অলরাইট, তোমরা সার্চ কন্টিনিউ করো। নীলির কি হয়েছে? ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল। তারপর? নীলি ওকে অ্যারেস্ট করার একটা চমৎকার প্ল্যান করেছিল, কিন্তু পারেনি। নীলি এখন কোথায়? একটু ইনজিউর্ড হয়েছে, পৌঁছে যাবে এক্ষুনি। ইনজিওর্ড? কি হয়েছে নীলির? কি মুশকিল, এলেই দেখতে পাবে। আমাকে ইনফর্ম না করে ওরকম একটা ডেঞ্জারাস অপরাধীকে ধরতে যাওয়াই ওর ঠিক হয়নি। তোমার চোখে ও যতটা ডেঞ্জারাস, নীলির চোখে হয়তো তা নয়। ভিকি বাবা, ভিকি বাবা, ভিকি বাবা, ভাঙা বোতলে মুখ কেটে যাবে ভিকি বাবা, আর কাঁচের টুকরো যদি ভেতরে পড়ে থাকে তো পেটে গেলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ হবে? পেট কেটে যাবে? মুস্তা বাবা, এমন কোন অস্ত্র আছে তোমার কাছে যা দিয়ে কেটে দু টুকরো করে বিশ্ব সন্ত্রাসী ভিক্টর আর নীলির ভালোবাসার ভিকিকে আলাদা করা যাবে? জানো মুস্তা বাবা, আমার নীলি আমার সঙ্গে দেখা করার জন্য নয়, এসেছিল আমাকে গ্রেফতার করতে। আর আমি তাকে আহত রক্তাক্ত করে ফেলে রেখে এসেছি। কোথায় লেগেছে জানো মুসা বাবা? এখানে। ভিকি বাবা, আমি কে মুসা বাবা? আমি কি?
এত ভালোবাসা বুকে চেপে রেখেও নীলি যাকে ঘৃণা ছাড়া আর কিছুই দিতে পারে না, সে কি মানুষ না অমানুষ? বলতে পারো, বলতে পারো? পারো না, পারো না, পারো না। তোমরা কেউ কিছু বলতে পারো না, তোমরা কেউ কিছু বলতে পারো না, কেউ কিছু বলতে পারো না। একটু একটু ভিকি বাবা, একটু চোখ বন্ধ রাখো বাবা, চোখে যাবে। আচ্ছা মুসা বাবা, তুমি কেন আমার বাবা হলে না? ছি ছি বাবা, আমি বড় তুচ্ছ মানুষ, তুমি কেন আমার সন্তান হতে যাবে? তবে এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে তোমার উচিত তোমার পরিচয় খুঁজে বের করা। তার মানে তুমিও জানো আমি আসলে জাফর খানের সন্তান নই? আমি আসলে কিছুই জানি না ভিকি বাবা। জাফর খানের নেটওয়ার্কের বার্মা ব্যাংকক রুটের দায়িত্বে ছিলাম আমি। তোমার 6 বছর বয়সে তোমাকে নিয়ে জাফর খান আমার হাতে তুলে দেয়। তার আগে 2 বছর ধরে তোমাকে ড্রাগস দিয়ে দিয়ে প্রায় অচেতন করে রাখা হয়েছিল। জাফর খান আমাকে বলে তুমি তার ছেলে, অথচ আমি যতটুকু জানি সে কোনোদিন বিয়েই করেনি। মুসা বাবা, মুসা বাবা, সেদিনই তুমি আমাকে মেরে ফেলোনি কেন? কেন এই অপরিচয়ের জীবন বয়ে বেড়াতে দিয়েছো আমাকে? তোমাকে মেরে ফেলা বা বাঁচিয়ে রাখা কোনোটাই আমার হাতে ছিল না ভিকি বাবা। জাফর খান প্রতিদিন একবার আসতো আর তোমার সামনে দাঁড়িয়ে বলতো আমি তোর বাবা, আর তুমি ফেল ফেল করে তাকিয়ে থেকে বলতে বাবা। আমিও তো অন্ধকার জগতের এক নরপিশাচ, অমানুষ ছিলাম, কিন্তু তোমার সাথে থাকতে থাকতে কেমন করে যেন বদলে গেল। তুমি বদলে গেলে, তাহলে আমি অমানুষ হলাম কেন মুসা বাবা? না না, অমানুষ তুমি হওনি। অমানুষ হলে তুমি ভোগের বাসনায় উন্মত্ত হতে, প্রেম পাগল হতে না। ভিকি বাবা, তোমার ভেতরে সেই মানুষটাকে আমি অনেকবার দেখেছি আর ভেবেছি তুমি তুমি নিশ্চয়ই কোনো ভালো ঘরের সন্তান। তোমার পরিচয় খুঁজে পেলে তোমার জীবনটাও বদলে যেতে পারে বাবা। আমার পরিচয় কি? আমার পরিচয় কেন এসেছি এখানে? কিসের টানে? না না না,
আমি কি করছি? মা বাবার ঘুম ভেঙে গেলে কি পরিচয় দেব আমি? নিজের ছেলে হারিয়ে গেছে জেনে শোকে জর্জরিত হলেও আশা নিয়ে বেঁচে আছে আমার মা বাবা। এখন যদি পরিচয় পায় তাদের সেই হারানো ছেলে এক জগৎ কাঁপানো ভয়ঙ্কর অপরাধী, তাহলে বাবা মা বেঁচে থেকেও মরে যাবে। না, আমি তোমাদের ডাকবো না। এই অপরাধী মুখ আমি তোমাদের দেখাবো না। মা, বাবা, তোমাদের হারানো ছেলে হারানোই থাক, হারানোই থাক, হারানোই থাক। কে কাঁদে? কে ওখানে? ওগো, ওগো শুনছো? ওগো, কি হলো? কি যেন এসেছিল, কি হয়েছে? কাঁদছিল। কই, কেউ নই তো। কিন্তু আমি তো শব্দ শুনতে পেলাম। নিশ্চয়ই তুমি স্বপ্ন দেখেছো। না না, স্বপ্ন না, ঠিক কেউ এসেছিল, কাঁদছিল। কে আসবে এত রাত্রে? আমার মনে হয় সাগর এসেছিল। কি যে বলো, সাগর এলে চোরের মতো আসবে কেন, কাঁদবে কেন? সে তো চিৎকার করে মা বাবা বলে ডাকতে ডাকতে ছুটে আসবে, আনন্দে ঝাঁপিয়ে পড়বে আমাদের বুকে। হে তোমার ভুল ধারণা। চলো শুয়ে পড়ো। কি বলবো, কি বলবো একে? প্রতারকের অভিনয় না মাতালের প্রলাপ? মুসা বাবা, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আপনি আমার ভুল ভাঙাতে নয়, নতুন করে ভুলে জড়িয়ে দেবার জন্য এখানে নিয়ে এসেছেন। না মা, না, আমি এখনো বলছি, যদি তোমার ধারণা না বদলায়, ভিকি বাবাকে তুমি গ্রেফতার করে নিয়ে যেও, আমি তোমাকে সাহায্য করব। তাহলে তাই করুন। Yes, shoot me. করো, গুলি করো। Either you save me or kill me. যদি আমাকে সুস্থ জীবন দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার পরিচয় উদ্ধার করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। যদি আমাকে আমার বাবা মায়ের কাছে ফিরে যাবার পথ করে দিতে না পারো তাহলে মেরে ফেলো আমাকে। Kill me! Kill me! Kill me! Kill me! আমি আমার এই কলঙ্কিত জীবন মুছে ফেলে আমার দুঃখিনী মায়ের কোলে ফিরে যেতে চাই, আমার হতভাগ্য বাবার বুকে ফিরে যেতে চাই। একমাত্র তোমার ভালোবাসাই আমাকে সব ফিরিয়ে দিতে পারে নীলি, আমাকে সব ফিরিয়ে দিতে পারে, সব ফিরিয়ে দিতে পারে নীলি, সব ফিরিয়ে দিতে পারে। কে তোমার মা, কে তোমার বাবা? পারবো না নীলি, আমার এই মুখে ওদের মহৎ পবিত্র নাম আমি উচ্চারণ করতে পারবো না। মা, ভিকি আর কেউ নয়, জাস্টিস আসাদুর রহমানের হারিয়ে যাওয়া সন্তান। হোয়াট? ইম্পসিবল! আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। নীলি, আমার অনেক কথাই আমি তোমাকে বলিনি, কিন্তু যা বলেছি তার এক বর্ণও মিথ্যে নয়। এও জানি আমার এই পরিচয় নিয়ে তাদের সামনে আমি বলতে পারবো না আমি তোমাদের হারিয়ে যাওয়া সন্তান, কারণ আমার কলঙ্কে তারাও কলঙ্কিত হয়ে যাবে।
দেখো তো, দেখো তো এটা কার ছবি, চিনতে পারো? এ তো জজ আঙ্কেলের কিডন্যাপ হয়ে যাওয়া ছেলে সাগর। হ্যাঁ, সাগর, যার জন্মদিন পালন করতে তুমি আমাকে ওই বাড়িতে নিয়ে গিয়েছিলে। সেদিনও জানতাম না নিজের জন্মদিনে নকল সন্তানের পরিচয় নিয়ে আমি আমারই বাবা মায়ের হাত ধরে কেক কাটছি। কারণ কারণ এই লোকটি, এই সেই জাফর খান, হয়তো এই আমাকে কিডন্যাপ করেছিল। এই সেই জাফর খান যে আমাকে জানিয়েছিল সেই আমার বাবা। এই সেই জাফর খান যে আমাকে এই অন্ধকার জগতে ঠেলে দিয়ে আমার জীবনকে এলোমেলো করে দিয়েছে, দোষ দোষ করে দিয়েছে। আমার সেই জীবনটা আমি তোমার কাছে ভিক্ষা চাই নিলে। যদি দিতে না পারো তবে চালাও গুলি, মেরে ফেলো আমাকে, মেরে ফেলো, kill me, shoot me, shoot me, shoot me, shoot me. আমার ভিকি, আমার সাগর, সাগর। তোমার সাগর, সঙ্গে কে? সঙ্গে কে তার জবাব জজ আঙ্কেল, ব্যারিস্টার আঙ্কেল আর পাপা দিতে পারবে। এ হচ্ছে জাফর খান। এই জানোয়ারটাই কিডন্যাপ করেছিল আমাদের সাগরকে। কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে মা? শুধু ছবি নয় আঙ্কেল, সাগরকেও খুঁজে পেয়েছি। কি? কোথায় কোথায় আমার সাগর? সাগরের জন্মদিনে এবার নকল সাগর হয়ে যে কেক কেটেছিল সে আর কেউ নয়, সেই আপনার সাগর। কিন্তু আজ তার পরিচয় সাগর নয়, সে আজ মোস্ট ওয়ান্টেড অপরাধী ভিক্টর, যে পুলিশের চোখের সামনে থেকে শাহিনুর নিয়ে উধাও হয়েছিল। না, কি বলছো তুমি? আমাদের আমাদের সাগর অপরাধী? আহা, তোমরা কোনো চিন্তা করো না। সাগরই যদি ভিক্টর হয়ে থাকে তাহলে ভিক্টরের ভেতর থেকে সাগরকে বের করে আনার দায়িত্ব আমাদের, আমাদের সবার। নীলি, নীলিমা, আমাকে একবার সাগরের কাছে নিয়ে চল, আমি ওকে বুকে করে নিয়ে আন্টি, আসবো। সে নিজে ফিরে আসার জন্য ব্যাকুল, কিন্তু অপরাধের পরিচয় না মুছে ফেলে সে আসবে না। শাহিনুর সহ সে আত্মসমর্পণ করতে চায়। হ্যাঁ, তাই কর মা, তাই কর। আর আমি কোর্টে প্রমাণ করে ছেড়ে দেব ও অপরাধী নয়, ওকে অপরাধী বানানো হয়েছে। একটা নিষ্পাপ শিশুকে কিডন্যাপ করে তাকে দিয়ে অপরাধ করানো হয়েছে, সেই অপরাধের দায়িত্ব তো তার নয়। তুমি কিছু বলছো না কেন? বলো, আমার ছেলেকে ফিরিয়ে আনবে। আমি কি বলবো, আমি কি বলবো? আমারও তো ইচ্ছে করে ছুটে গিয়ে ওকে বুকে জড়ি ধরে কাঁদি, কিন্তু আইনের চোখে নিরপরাধ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি তো তাও পারি না। হবে, ও নিরপরাধ প্রমাণিত হবে, কারণ ওর সাহায্যেই আমরা আসল অপরাধী জাফর খানকে ধরতে পারবো। রাইট। আর তখনই আমি তাকে কোর্টের কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বীকার করাতে চেষ্টা করব কোথায় আছে ফাঁসির আসামি ওর পলাতক ভাই গফফার খান। 6 মাসে পুলিশ যখন আমার 7টি ক্যাম্প ডিস্ট্রয় করে দিয়েছে, তখন তুই আবার কে? তুই আবার পুলিশের লোক না তো? হ্যাঁ, কি যে বলেন বস, আমাকে জেকে সাহেব পাঠিয়েছেন। ওনার কাজ করে দিতে পারলে আপনার যা ক্ষতি হয়েছে তার চেয়ে 100 গুণ বেশি পেয়ে যাবে। কাজটা কি? সেটা বসই আপনাকে বলবেন।
জাফর, ভাই বড় ধন রক্তের বাঁধন, যদিও পৃথক হয় মালের কারণ। ভাইজান আসসালামু আলাইকুম। তুই বাইচা আসল ভাই আমার? হ ভাইজান বাইচা আছি, ফাঁসির দড়ি আমার গর্দন ছুঁইতে পারে নাই আমার ভাইজান। সাব্বাস ভাই সাব্বাস, এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। জজের পোলা? তোরে ফাঁসি দেওয়ার প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর। কি কও ভাইজান, ভিক্টর জজের পোলা? কিন্তু ও তা জানে না, ও জানে ও আমার পোলা। শোন শাহিনুর মিয়া, আমরা দুই ভাই এই দেশ ছেড়ে পালামো, ফাঁসায় দেব ভিক্টর রে। এইবার জজ নিজের হাতে নিজের পোলার ফাঁসির রায় লিখবো। এইবার ফাঁসির দড়ি গর্দানে লাগবো, তবে আমার ভাইয়ের গর্দানে না, ওই জজের পোলার গর্দানে। ওই ফাঁসি দেওয়ার প্রতিশোধ লইতে আমি উকিলের পোয়াতি বরে শেষ করে দিছি, পুলিশ অফিসারের মেয়েরে খতম করে দিছি, আর জজের পোলারে কিডন্যাপ করে আইনা বানাইছি ডন অফ দ্য ডনস, ভিক্টর। Yes, Dad. The whole thing is bad. But now, very, very sad. তোমার সমস্ত আস্তানার কে কি বলছে, কে কি করছে, তার রেকর্ড হয়ে গেছে আমার মোবাইলে। জাফর খান, ফাঁসির দড়ি আমার গলায় নয়, উঠবে তোমার গলায়। বাবা ভিক্টর। বাবা নয়, ভিক্টর এখন তোর বাবার বাবা। তোর কুকীর্তির কথা তো পুলিশ আগে থেকেই জানে। এখন এই প্রমাণ হাতে পেলে তোকে ফাঁসিতে ঝোলাতে 1 সেকেন্ডও ভাবতে হবে না কোনো জজের। কিন্তু এইটা এখান থেকে লয়ে যাইবো কেডা? আমি। শুধু এটা নয়, বাংলাদেশের সম্পদ শাহিনুরও নিয়ে যাব আমি। সব নিয়ে পুলিশের কাছে সারেন্ডার করব। পুলিশ এতক্ষণে ধেয়ে আসছে এই আস্তানার দিকে। হায় হায়, কই কি আমার ডন অফ দ্য ডনস দেহি ফিনিশ, কিন্তু তুমি ফিনিশ হইল, তোমারে যে ডন অফ দ্য ডনস বানাইছে সেই জাফর খান এখনো ফিনিশ হয় না। মুসা বাবা, তুমি বেরিয়ে যাও, আমি আসছি। যাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার নাম মুসা বাবা, শাহিনুর আমার কাছে, কিন্তু ভিক্টর মত পাল্টায় ফেলাইছে। সে আমারে খুন কইরা শাহিনুর নিয়ে পালাইতে চায়। ও নো নো। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। অ্যাডভান্স। পাপা, কি হয়েছে? ভিক্টর মত পাল্টে ফেলেছে। সে মুসা বাবাকে খুন করে শাহিনুর নিয়ে পালাতে চায়। অসম্ভব, মিথ্যে কথা। ভিকি মুসা বাবাকে খুন করতে পারে না। ভিকি। স্যার, খবর কি? মুসা বাবা মুভ করেছে। মুসা বাবা,
ভিক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুসা বাবাকে খুনের দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। আমি মুসা বাবাকে খুন করিনি, আমি মুসা বাবাকে খুন করিনি। নিষ্পাপ তুই এই চোখ দিয়ে এই বুকে নিয়ে মন চায় বারে বার তো কিছু মা, মা, আমার মা। ডাক বাবা, আরো ডাক, আরো ডাক। আমার পুরে ছাড়খার হওয়া বুকটাকে শীতল করে দে, আমাকে মা বলে ডাক। আমার মা, আমার মা। আরো ডাক, আরো ডাক, মা বলে ডাক। মা, আমার সাগর, সাগর। বিশ্বাস করো নীলি, তোমাকে দেয়া কথার এক বিন্দু এদিক ওদিক করিনি আমি। বিশ্বাস করো, মুসা বাবাকে আমি হত্যা করিনি। আমি জানি, আমি জানি ভিকি, তুমি মুসা বাবাকে খুন করতে পারো না। তুমি আমার বিশ্বাস ভঙ্গ করতে পারো না। নীলি, আমি আমার সাগরকে আমার বুকে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। আন্টি, আন্টি, আন্টি। মা, মা, নীলি, মাকে হাসপাতাল নিয়ে যাও। মা, আন্টি, মা। অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিল সাহেব, আপনার বক্তব্য পেশ করুন। ইয়োর অনার, আজ আমি আপনাকে এমন একটি ছেলের গল্প বলবো যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে আজ আসামি হয়ে বিচারের সম্মুখীন হয়েছে। আর সেই হতভাগ্য ছেলে হচ্ছে সাগর ওরফে ভিক্টর। ভিক্টর যদি আসামি হয়ে থাকে, তাহলে প্রধান আসামি হবে সেই বাবা মা যারা শিশুকালে তাকে রক্ষা করতে পারেনি। আসামি হয়ে যাবে সেই পুলিশ অফিসার, কিডন্যাপ হয়ে যাওয়া সেদিনে সেই শিশুকে যে উদ্ধার করতে পারেনি। সাগর যদি আসামি হয়ে থাকে, তবে সেই বিচারকও একজন আসামি, যিনি একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকে মহাশাস্তি দিয়ে ফেলেছেন। সাগর যদি আসামি হয়ে থাকে, তাহলে সেই মাও একজন আসামি, যিনি তাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছেন, পরিবার থেকে বঞ্চিত করেছেন, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে, এমনকি একটি স্বাধীন দেশের সুনাগরিক হয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছেন। ইয়োর অনার, কোথায় সেই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি? সে তো ঠিকই পালিয়ে গিয়ে মুক্ত জীবন যাপন করছে। কোথায় সেই কিডন্যাপার? কার বিচার করবেন ইয়োর অনার? সন্তানকে রক্ষা করতে না পারা সেই পিতামাতা, কিডন্যাপারকে ধরতে না পারা সেই পুলিশ অফিসারের, কিডন্যাপার জাফর খানের, পলাতক আসামি গফফর খানের, নাকি নিরুপায় অসহায় সেদিনের সেই শিশু, আজকের এই যুবকের? কার বিচার করবেন ইয়োর অনার? অর্ডার, অর্ডার। মাই ডিয়ার লয়ার, আজ এখানে আমরা অন্য কোনো অপরাধের বিচার করতে আসিনি।
আমরা এসেছি আসামি ভিক্টরের বিচার করতে। ভিক্টর যে নিরপরাধ তার কোনো প্রমাণ থাকলে আদালতে পেশ করুন। ইয়োর অনার, সাগর এক ক্রিমিনাল গ্রুপের ষড়যন্ত্রের শিকার, আর সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। ন্যায় বিচার সবারই কাম্য, এবং ন্যায় বিচারের জন্যই আমি আপনার কাছে জানতে চাই সেই ষড়যন্ত্রকারী কে। The question in the question is the question, and the answer is inside the question. ইয়োর অনার, সেই ক্রিমিনাল চক্রের খোঁজ করার জন্য আমি আসামি সাগর ওরফে ভিক্টরকে একদিনের রিমান্ড প্রার্থনা করছি। সরকারি উকিল সাহেব, আপনার কোনো আপত্তি আছে? 10 জন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়, আমি তাতে বিশ্বাস করি। ন্যায় বিচারের স্বার্থে একদিন এমন কোনো বেশি সময় নয়। আমার কোনো আপত্তি নেই ইয়োর অনার। ওকে, রিমান্ড ইজ গ্রান্টেড। কি বলছো তোমরা? সাগর ফেরার হয়ে গেছে? শুধু এটুকুই নয়, নীলির সহায়তায় নীলিকে সঙ্গে নিয়েই সাগর পালিয়েছে। বেশ করেছে। যে নিষ্পাপ শিশু বাধ্য হয়েছে অপরাধী হতে, তাকে যখন তোমরা ফিরতে দেবে না, বাঁচতে দেবে না, তখন এছাড়া আর কি করার ছিল? তুমি বুঝতে পারছো না কেয়া, তুমি বুঝতে পারছো না। আইনের চোখে যার ক্ষমা পাওয়ার একটু সুযোগ ছিল, একটু আশা অবশিষ্ট ছিল, সমস্ত অবস্থা বিবেচনা করে হয়তো মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন, কিন্তু কিন্তু সে আজ পাকাপাকি ভাবে ক্রিমিনাল ভিক্টর হয়ে গেল। বাহ, মাননীয় বিচারপতি, যে অবস্থার বিবেচনায় মহামান্য রাষ্ট্রপতি তাকে ক্ষমা করতে পারতেন বলে আপনার ধারণা, সে অবস্থার বিবেচনায় আপনি কেন তাকে ক্ষমা করতে পারছেন না? দেখো, আইনের লোক হয়ে বোকার মতো কথা বলো না মামুন। আমার মতো সীমাবদ্ধতা মহামান্য রাষ্ট্রপতি নেই। আমি নির্দোষ অনুভব করলেও সাক্ষী প্রমাণের বিরুদ্ধে যেতে পারি না। আইন আইন আমাকে সে অধিকার দেয়নি। আইন? কোন আইনের কথা বলছেন? যে আইন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না সেই আইন? 4 বছরের হারিয়ে যাওয়া একটি নিষ্পাপ শিশুর কথা ভাবতে পারে না সেই আইন? না যে আইন বলে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়, সেই আইন? নিজেদের মধ্যে তর্ক না করে প্লিজ একটু চিন্তা করো, ওদের এখন কি হবে? কিচ্ছু জানি না মায়া, কিচ্ছু জানি না। শুধু এটুকুই বলতে পারি, আইনের হাত থেকে ওরা বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। তারপর তারপর কি করবেন? দুজনকে ধরে নিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন? ভাবি, তোমরা হয়তো আমাকে, আসাদকে মায়া মমতাহীন নিষ্ঠুর মনে করছো, কিন্তু আইনের কারণে আমরাও যে অসহায় সেটা কেন বুঝতে পারছো না? বাহ, একজন আদালতের বিচারপতি, একজন পুলিশের বড় কর্তা, তারাও যখন অসহায়, তারাও যখন কাউকে অপরাধ থেকে ফিরিয়ে আনতে পারে না, তখন সাগররা তো ভিক্টর হয়ে অপরাধ করতেই থাকবে। আর নীলিরাও? না না ভাবি, না, নীলি কোনো অপরাধ করবে না। আর তোমরা দুজন শুনে রাখো, নীলি সঙ্গে থাকলে সাগরও কোনো অপরাধ করবে না। মামুন, আবেগ আমাদের বুকেও আছে, কিন্তু তুমি কেন বুঝতে পারছো না? পুলিশ হয়ে খুনের আসামিকে পালাতে সাহায্য করে নীলিও আইনের কাছে অপরাধী হয়ে গেছে। আর আমি নীলের এই আচরণ বিশ্বাস করতে পারছি না, কোনো ব্যাখ্যাও খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না কি ওর উদ্দেশ্য।
তুই আমার জীবন থেকে আমার পরিচয় কেড়ে নিয়েছিস, তুই সারা জীবন আমার মা বাবাকে কাঁদিয়েছিস। What? তুই আমাকে বানিয়েছিস পৃথিবীর মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, তারপরেও তুই আমাকে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিলি। এবার তুই ফাঁসিতে ঝুলবি। শাহিনুর নিয়ে আমাকে পালাইতে হইব। আসো 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 আসো। মুসা বাবা, মুসা বাবা, তুমি ভিকি বাবা, তুমি বেঁচে আছো? আল্লাহ তোমার জন্য হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন। এখানে আর দেরি করা যাবে না, দেরি করলে জাফর খান গফর খান শাহিনুর নিয়ে দেশের বাইরে চলে যাবে। চলো, তাড়াতাড়ি আসো, দৌড়াইতে পারো না? তাড়াতাড়ি তাড়াতাড়ি।